আসলো, মসজিদের আজান হয়ে গেছে। মা বলে, বাবা মসজিদের আজান হয়েছে, যাও জোহরের নামাজটা পড়ে আসো। এই বাচ্চা এবার অজগর সাপের মতো ফুসফুস করে, কই যাব না। ঠিক না বেঠিক? সকালবেলা তো শিখে আসছে শরয়তে অজগর। আমি বলি তুমি তাকে শিখাইলা শরয়তে অজগর, এই জন্য দুপুরবেলা অজগরের হাসলত তার শরীরের ভিতরে চলে আসছে। মায়ের সাথে অজগরের মতো অভ্যাস করে, আচরণ করে, বাবার সাথে অজগরের মতো ফুসফুস করে কথা বলে। কিন্তু আমাদের বাচ্চা যারা মাদ্রাসায় আসলো সকালবেলার ফুরকানিয়ায়, তাকে তার উস্তাদ শিখিয়ে দিচ্ছে, বাবা বলো শরয়তে ওযু, শরয়াতে আল্লাহ, শরয়াতে আজান, রশ্মি দিয়ে ঈমান, দীর্ঘইতে ইসলাম। যখন তাকে শিখায়া দেওয়া হচ্ছে শরয়তে ওযু, শরয়াতে আল্লাহ, দুপুরবেলা যখন ঘরের মধ্যে চলে গেল, মসজিদের আজান হয়ে গেছে। মসজিদের আজান শোনার সাথে সাথে মাকে ডাক দিয়া বলে, মা মসজিদের আজান হয়েছে, আমাকে একটু ওযুর পানির ব্যবস্থা করে দাও, যোহরের নামাজের জন্য মসজিদে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাকে যা শিখাবেন তা শিখবে। কিন্তু এখন কি শিখাচ্ছেন? গত বছর শিখাইছে, বইয়ের ভিতরে ঢুকাইছে, কয় মানুষ এরা আদমের সন্তান না, এরা হলো বানরের সন্তান। নাউজুবিল্লাহর আওয়াজ এটা আসতে আপনাদের। মানুষ কি বানরের সন্তান না আদমের সন্তান? কিন্তু এই নাফরমানেরা বইয়ের ভিতরে কি ঢুকাইছে, কয় মানুষ হলো বানরের সন্তান। আগে বলা আরতে ফিজুদ একটা লেস আছিল, তারা হতে কি আছিল লেস, হয়তো কদিন বাদে লেসিয়ে একখানা করে বাইট কি, আবার লেসিয়ে লইয়ে ঘুরতে 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 ফারল্লা ধাক্কা খাইদের আরেকখানা ঢুকিও, হয়তো এই ঢুকতে 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 এমনি মেরুদণ্ডর মাথা কান নাই, হয়তো এর দূর পর্যন্ত আইনুর পরে ইবে বানর তো মানুষ এগুই। এগুলো এখন ফন্না, এগুলা কি ফন্না। যখন উলামায়ে কেরাম প্রতিবাদ করলো, না কোরআন বলে মানুষ আদমের সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান, আশরাফুল মাখলুকাত, যখন প্রতিবাদ করলো, এক বছরের ভিতরে এদের থিওরি চেঞ্জ হয়ে গেছে। এখন বলে না বানর তো শিখানো যাচ্ছে না, এখন শিখায় ব্যাঙের নাচ। কি শিখায়? কথা বলে না, কি শিখাচ্ছে? ব্যাঙের নাচ, হাঁসের ডাক, মুরগি কিভাবে ডাকে সকালবেলা। কোটি টাকা খরচ করে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে, সাপের নাচ, ব্যাঙের নাচ, বানরের নাচ। আরেক জায়গায় দেখলাম ভিডিওতে, স্কুলের মধ্যে মেয়েদেরকে ডিমবাজি আর আলুবাজি শিখাচ্ছে। কি বাজি বলে না, কি বাজি? ডিমবাজি আর আলুবাজি। যখন ডিমবাজি আর আলুবাজি আমাদেরকে শিখানো হয় নাই, সে জমানায় পড়ে পড়ে আমাদের মুরব্বীরা ডাক্তার হয় নাই, ইঞ্জিনিয়ার হয় নাই, লয়ার হয় নাই, জজ ব্যারিস্টার হয় নাই। তো ডিমবাজি আর আলুবাজি শিখিয়ে কি বোঝাতে চাচ্ছে? তারা বুঝাইতে চাচ্ছে ডিমবাজি আর আলুবাজি শিখুক, যখন এগুলা শিখতে থাকবে তখন অর্থনীতিবিদ বের হবে না, রাজনীতিবিদ বের হবে না, দেশ পরিচালনা করার মানুষ বের হবে না, দেশটাকে শোষণ করে খাওয়া সম্ভব। ঠিক না বেঠি? এগুলো আমরা বুঝি, এগুলো আমরা বুঝি। অতএব ফুলবাগিচা এলাকার মানুষ, অনুরোধ করব, আপনাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছেন? কি শিখাচ্ছেন? মাদ্রাসায় দিতে মন চায় না, স্কুলে দিয়ে কি পড়াচ্ছেন একটু খেয়াল করা দরকার। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এজন্য মনের কান দিয়া শুনেন, লম্বা আলোচনা করার কোন মন মানসিকতা নাই, একটু দিলের কানে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমাদের মাদ্রাসাগুলোতে কোরআন শেখানো হয়, কোরআনের ইলম শেখানো হয়। কোরআনুল হাকিমের ভিতরে কোন সাহাবীর নাম আসে নাই, একজন কালো মানুষের নাম আছে, সেই মানুষটার নাম হলো লোকমান। বলেন কি নাম? বলেন না কি নাম?
লোকমান। আমাদের সমাজে লোকমান নামক মানুষ নাই, আছে না নাই? কোরআনের আয়াত, শুধু আয়াত না, কোরআনে একটা সূরার নামই হলো সূরা লোকমান। সুবহানাল্লাহ বলে না? সূরা লোকমান। এত সুন্দর সুন্দর নামগুলো এখন আমরা রাখি না। আর কি রাখি দিই? আর এখন নাম রাখি দিই লুয়া, মাতুল, বেবিটেশ কি, ঠিক না বেঠিক? এগুলো এখন আমরা নাম রাখি। নামের একটা প্রভাব আছে। বাচ্চাদের নাম রাখার সময় একজন হুজুরের কাছে জিজ্ঞাসা করে রাখবেন। নামের একটা প্রভাব আছে না নেই? এক শিয়া, সে হযরত আবু বকর আর উসমানকে দেখতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত। আবু বকর আর উমরের জানের দুশমন। এরা বলে কি জানেন? কয় আমার নবী ভুল করে আবু বকরকে, হযরত আলীকে খেলাফতের দায়িত্ব না দিয়ে হযরত আবু বকরকে দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তো দুশমনী রাখতেছে আবু বকর আর উমরের সাথে। দুইটা গাধা পালতো, গাধা। এক গাধার নাম রাখছে আবু বকর, আর এক গাধার নাম রাখছে উমর। বলেন কি রাখছে? যে আপনাদের কি কষ্ট হচ্ছে? যে পিছনের ভাইরা কষ্ট হচ্ছে, আর একটু সামনে আসেন, খালি জায়গা পূরণ করেন। এটা শয়তানের ডিস্টার্ব করে নাই দেখির। মাঝুদি মাঝুদি জায়গা দিয়া ফাঁকা দিয়া, এটা শয়তান বসি। একটু জিকির করেন লা ইলাহা, এসব ফুয়াইনি নোড়ে দিয়া ও কেন সামনে গেল লা ইলাহা। আর মানুষ উনি আর রোজা রাখি বাঙ্গার দে, এসারা করে রোজা রাখে না মানুষ। জিকির করেন না লা ইলাহা। সাইন টান্ড গিয়া লা ইলাহা। তাইলে এক শিয়া নাম রাখলো আবু বকর, গাদার নাম, আরেক গাদার নাম রাখলো উমর। যখন তার দুই গাদার নাম দুই সাহাবীর নাম রেখে দিল, এক সপ্তাহ গেছে, যাওয়ার পরে একদিন খামারে যখন এই শিয়া লোকটা গেল, এক গাদা এমন জোরে লাথি মারছে তার মাথার ঠুলি উড়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষটা মারা গেল। এবার সেই জমানার মানুষগুলা তারা এবার কারণটা জানতে চাইল। তারা এবার খুঁজতে আরম্ভ করলো। খুঁজতে খুঁজতে এরা একটা জিনিস পাইল, সেটা হলো যেই গাদার লাথিকে মানুষটা মারা গেল সেই গাদার নাম ছিল উমর। সেই গাদার নাম কি? কথা বলে না, কি নাম? উমর। উমর, উমরের মেজাজ বেশি গরম ছিল। সুবহানাল্লাহ বলবেন না? উমরের মেজাজ বেশি গরম, গরম মেজাজের উমর। ওনার নামটা যখন গাদার নাম রাখলো, গাদার ভিতরে উমরের মতো গরম তবিয়ত আসছে। সুবহানাল্লাহ বলেন না? নামের একটা প্রভাব আছে। দুনিয়ার জমিনে যত হারুন নামক মানুষ আসবে, হারুন, প্রত্যেকের জবানগুলা তেজ হবে, জোরে জোরে কথা বলবে, ঠিক না বেঠিক? হারুন আলাইহিস সালামের জবানের বরকত, সুবহানাল্লাহ বলে না? মূসা নামক যত মানুষ দুনিয়ার জমিনে থাকবে তাদের মাথাগুলা গরম হবে। হযরত মূসা আলাইহিস সালামের গর্বিত তবিয়ত কেমন গরম! একদিন আজরাইল ফেরেশতা আসছে মূসা আলাইহিস সালামের কাছে। এক সোয়ার মসজিদে সগুগো হানা, একটা পরে চোখ একটা কি হয়ে গেছে? কানা হয়ে গেছে। বুখারীর হাদিস। মালাকুল মউত গেছে, আল্লাহ কেমন নবীর কাছে পাঠাইছো যে নবী একটা পরে চোখ একটা কানা করে দিছে? আল্লাহ কেমন নবীর কাছে পাঠাইছো? এবার আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, মূসা নবীর মাথা বেশি গরম ছিল, ফেরেশতা পর্যন্ত মানে না, আজরাইল ফেরেশতা পর্যন্ত ডরাই। ও মূসা, কেন তুমি আজরাইলকে তাপ্পর লাগাইলা? আমার নবী মূসা বলে, ও আল্লাহ, আপনার আজরাইল ফেরেশতা তো বিয়াদবি করেছে। বলে কি বিয়াদবি? আমার দরবারে আসছে ঠিক, কিন্তু সালাম দেয় নাই। কি দেয় নাই? সালাম ন দে দিয়া, সালাম ন দে দিলে 100 এর মধ্যে তো সগুগো পড়ি হদু জুর। তো আজরাইল ফেরেশতা সগুগো যদি একটা হানা হয়ে যায়, ইবে আরেক সগি মানুষ কেন দেখে?
প্রশ্ন আছে না নেই? চোখগো তো হানাও গই তুই 100 খানাই বেল এর ঘুরে দেনা মানুষ দান খবজ করি বেললাই। এই প্রশ্নের জবাবও আছে। যে চোখটা কানা হয়ে গেছে ওই চোখটা মূলত সরাসরি আজরাইল ফেরেশতার চোখ ছিল না। উনি মূসা আলাইহিস সালামের কাছে আসছিলেন একজন মানুষের সূরত ধরে, তো মানুষের সূরত ধরে আসছেন, ওই সূরতের চোখ পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইবগো কভার লাগাইছি রে মানুষের কভার, ওয়া কভার তো সবগো পড়ে যাইলে ভিতরের কিছু আর নাইয়া। তাইলে বলতেছিলাম নামের একটা কি আছে, প্রভাব আছে। নামগুলো সুন্দর সুন্দর লাগবেন। লোকমান কত সুন্দর নাম, কোরআন শরীফের আয়াত। হযরত লোকমান আলাইহিস সালাম, কোরআন শরীফের ভিতরে ওনার নাম আসছে। সূরা লোকমান নামক একটা সূরা আল্লাহ নাযিল করেছেন আমার নবীর উপর। কেন কেন কোরআনের ভিতরে কোন সাহাবীর নাম আসে নাই? আমার নবীর এক সাহাবী ছিল হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন শরীফের এত সুন্দর তিলাওয়াত করতেন, আমার কোরআনটাকে তিনি 7 রকমের করে পড়তেন। বড় কারি সাহেব হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী একদিন কাবকে ডাকলেন, ও কাব, তুমি একটু আমাকে কোরআনের তেলাওয়াত শোনাও না। সুবহানাল্লাহ বলেন না। হযরতে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, আপনাকে আমি কোরআন পড়ে শোনাতে পারবো না। আপনার সামনে কোরআন পড়াটা আমার বড় ভয় লাগে, আমার ডর লাগে, আমি আপনার সামনে কোরআন পড়তে পারবো না। আমার নবী আবার ডাকলেন, ও কাব, তুমি একটু কোরআনের তিলাওয়াত শোনাও না। হযরতে কাব বলেন, নবীজি, আপনার সামনে কোরআন পড়তে পারবো না, কারণ আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, কিভাবে আমি কোরআন পড়ি? আমার নবী 3 নম্বর আবার বললেন, ও কাব, একটু কাছে আসো, আমাকে একটু কোরআন তিলাওয়াত শোনাও না। কাব ইবনে উবাই বলে, নবীজি, না না, পারবো না, আপনার সামনে কোরআন পড়ার মতো যোগ্যতা আমার নাই। আমার নবী বলেন, হে কাব, শুনো শুনো, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত শুনাইবা। কেন কেন নবীজি? আমার নবী বলেন, কাব, কি জন্য শুনাইবা জানোনি? আসমান থেকে একটু আগে জিবরিল ফেরেশতা আমার কাছে আসছিলেন। জিবরিল আমিন ফেরেশতা আমার কানে কানে বলে গেছেন, আল্লাহ আমার কাছে খবর পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী উবাই ইবনে কাব, কাব ইবনে উবাইকে একটু কোরআন তেলাওয়াত করতে বলেন। তার কোরআন তেলাওয়াত আরশ আজিম থেকে আমি আল্লাহ শুনতে চাই। এবার কাব ইবনে উবাই বলে, নবীজি, আল্লাহ কি আমার নাম ধরেছে নাকি? আমার নামটা ওনার জবানে ডাইরেক্ট বলেছেন নাকি? আমার নবী বলেন, ও কাব, হ্যাঁ, ডাইরেক্ট তোমার নাম ধরে আল্লাহ আমাকে বলেছেন তোমাকে কোরআন তিলাওয়াত করার জন্য। বড় কারি সাহেব, সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা শুনছেন হযরতে কাব ইবনে উবাই এবার কোরআনের তেলাওয়াত আরম্ভ করেছেন। কিন্তু কাব ইবনে উবাই এত বড় কারি সাহেব, ওনার নামটা কোরআনের ভিতরে আসলো না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী একদিন ডাক দিয়া বলতেছেন, জাফর, তোমার ভিতরে 4টা গুণ আছে, যে গুণগুলা সবচাইতে বেশি দামি। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাফরের গুণগুলা আপনি কেমনে জানেন? এবার আমার নবী বলেন, ও সাহাবীরা শোনো, আসমান থেকে আমার আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছেন, জাফরের ভিতরে এই 4টা গুণ আমার আল্লাহর বড় পছন্দ। হযরতে জাফরের নামটা কোরআনের ভিতরে নাই, বুঝানোর জন্য বলছিলাম। কিন্তু কোরআনের ভিতর আমার নবীর দুনিয়াতে আগমনের আরো 6000 বছর আগে একজন মানুষ, ওই মানুষটার গঠন কেমন? মানুষটার চেহারাটা কালো, তার চোখগুলা এত বড় বড়, ঠোঁটগুলা মোটা মোটা, পা গুলো এত বড় বড়, মার্কেটের কোন জুতা ওনার পায়ের ভিতরে হয় না, একদম খাটো মানুষ,
বিশ্রী মানুষ, পাতিলের নিচের কালির চাইতেও কালা এমন একজন মানুষ। ওনার নাম হলো হযরত লোকমান। ৬০০০ বছর পরে যখন আমার নবীর উপরে কোরআন নাযিল হচ্ছিল, ওনার নামে নামকরণ করে আমার নবীর উপরে ডাইরেক্ট একটা সূরা নাযিল হয়ে গেছে। এবার আমি চিন্তায় পড়ে গেলাম, লুকমানের নাম কোরআনের ভিতরে কেন আসলো? লুকমানের নামটা কেন আসলো? এত বিশ্রী মানুষ হওয়ার পরেও ওনার নামটা কোরআনের ভিতরে কেন আসলো? এই কেন প্রশ্নের জবাব যখন আমি খুঁজতে গেলাম, তখন আমি সবচাইতে বড় কারণ পাইলাম। আল্লাহ পাক ওনাকে আসমানি এলেম দান করেছিলেন। কি দান করেছিলেন? জুবান খুলে বলেন না, কি দান করেছিলেন? এলেম। এলেম। আল্লাহু আকবার বলেন না। এলেম দান করেছিলেন। এলেম। এলেমের কারণে লোকমান হাকিমের নাম কোরআনে চলে আসছে। হযরত লোকমান আলাইহিস সালামের এলেম, এটা দুনিয়ার কোন মানুষের দেওয়া জ্ঞান ছিল না, ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত এলেম। লোকমান আলাইহিস সালাম যেই কথাগুলা বলেছিলেন আজ থেকে ৭৫০০ বছর আগে, আমার নবীর সময় থেকে ৬০০০ বছর আগে, ওনার কথাগুলা ডাইরেক্ট কোরআনের আয়াত হয়ে গেছে। ডাইরেক্ট আমার নবীর জবানের হাদিস হয়ে গেছে, কোরআন শরীফের আয়াত। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হযরত লুকমান ওনার সন্তানকে বলে, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সুবহানাল্লাহ। সন্তানকে নসিহত করতেছেন, বাবা আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে তুমি কাউকে অংশীদার বানায়ো না। কত সুন্দর নসিহত। আমাদের ঘরের মধ্যেও তো সন্তান আছে, কিন্তু আমাদের সন্তানদেরকে কোনোদিন নসিহত করি নাই। ও বাবা, একটু মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসো, কোরআনটা সহি শুদ্ধ করে পড়া শিখো। কোনোদিন বাচ্চাদেরকে নসিহত করি নাই। কিন্তু লোকমান হাকিম এত বড় জ্ঞানী, ওনার সন্তানকে বলে, বাবা তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ো না। ওনার জ্ঞানের মতো এই কথাগুলা সন্তানকে বলেছেন। আমার মালিকের এত ভালো লাগছে, লোকমান হাকিমের নসিহত গুলা ডাইরেক্ট কোরআনুল কারীমের আয়াত বানিয়ে আমার নবীর উপরে আল্লাহ নাযিল করে দিয়েছে। ডাইরেক্ট নাযিল করে দিয়েছেন। হযরত লোকমান ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতের নামে নামকরণ সূরা হয়ে গেছে। হুজুর তো চলে আসছেন। কথা তো অনেক, হুজুর আসছেন, কথাটা বলে শেষ করব। হুজুর শেষ করে দিন না, কথাটা বলে শেষ। হযরত লোকমান আলাইহিস সালামের কথা কোরআনে কেন আসলো সেই কথা বলতেছি। ওনার নামটা কোরআনে আসার সবচেয়ে বড় কারণ হলো হযরত লোকমান ডাইরেক্ট আসমানি এলেম প্রাপ্ত ছিলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। পুরা দেশের ভিতরে সাইলাব হয়ে গেছে লোকমানের সুনাম, যে উনি বড় জ্ঞানী মানুষ। একজন বাদশার গোলাম ছিলেন। বাদশার দরবারে খবর চলে গেছে, বাদশা আপনার দরবারে যিনি লোকমান কালো বর্ণের মানুষ আছে, উনি বড় জ্ঞানী মানুষ। তো বাদশা চিন্তা করতেছে, যদি জ্ঞানী মানুষ হয় আসলেই, তাইলে তাকে রাজপ্রাসাদে রেখে লাভ নাই, আজাদ করে দেওয়া দরকার। এবার আজাদ করার আগে একটু পরীক্ষা করতেছে। লোকমানকে ডেকে বলতেছে, লোকমান বলো, তুমি যেহেতু জ্ঞানী মানুষ, একটু জিনিস জানতে চাই। কথাটা বলে শেষ। লোকমান বলো, প্রাণীকুলের শরীরের ভিতরে সবচাইতে দামি জিনিস কোনটা? হযরত লোকমান আলাইহিস সালাম একটা ছাগল জবাই করে ছাগলের কলিজা আর হৃৎপিণ্ড বাদশার দরবারে হাজির করছে। বাদশা, এটার চাইতে ভালো জিনিস আর নাই। আবার জিজ্ঞাসা করতেছে, লোকমান বলো সবচাইতে নিকৃষ্ট জিনিস কোনটা? ছাগল আর একটা জবাই করে
হৃৎপিণ্ড আর কলিজাটা আবার আনছে, এটার চাইতে ভালো, আবার এটার চাইতে খারাপ আর নাই। বাদশা বলে তোমার চাইতে তো মূর্খ মানুষ নাই, সবাই বলে জ্ঞানী, হইলে জ্ঞানী, একখান জিনিস ভালো হয় আবার খারাপ হয় নাকি? এবার লোকমান হাকিমের কাছে ব্যাখ্যা জানতে চাইছেন, উনি ব্যাখ্যা দিচ্ছেন, হুজুর মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরো আছে, সেটার নাম হলো হৃৎপিণ্ড, কলিজার সাথে কলব। কয় এই হৃৎপিণ্ডটা যদি পচে যায়, আল্লাহ না চিনে, রসুল না চিনে, এই মানুষটা গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আর যদি তার কলবের ভিতরে আল্লাহ থাকে, রসুল থাকে, কোরআন হাদিসের জ্ঞান থাকে, তার চাইতে দামি কোনো মানুষ দুনিয়ার জমিন আর হতেই পারে না। সুবহানাল্লাহ। এবার লোকমান হাকিম এই ব্যাখ্যা দেওয়ার পরে ওনাকে আজাদ করে দিলেন, চলে গেলেন। কিন্তু বড় বোঝার বিষয় এখানে, ওনার কথাটা ওনার জবানের কথা ছিল না, এটা আল্লাহর কথা ছিল। ৬০০০ বছর পরে যখন আমার নবী দুনিয়াতে আসলেন, তখন লোকমান হাকিমের কথাটা তো আমার নবী শুনেন নাই, উনি জবান দিয়ে হাদিস বলতেছেন। কি হাদিস? হাদিসটা বলে শেষ। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আমার নবী বলতেছেন মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, বলে ওই গোশতের টুকরাটা যদি ঈমান আমলের দৌলত দিয়া ভরপুর হয়, ওই মানুষটার চাইতে দামি মানুষ তো দূরের কথা, আল্লাহর নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও তার দাম বেড়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর যদি মানুষটা নাফরমান হয়, গুনাহ করে, তাইলে এই মানুষটার চাইতে নিকৃষ্ট মানুষ আর নাই। আমার নবীর এই হাদিসের সাথে লোকমান হাকিমের কথা ব্যাখ্যা মিল আছে না নাই? এই মিল আছে। তাইলে বোঝা গেল লোকমান হাকিম বড় জ্ঞানী মানুষ ছিলেন, আসমানি এলেম প্রাপ্ত। এই আমাদের এই সমস্ত মাদ্রাসায় পড়াইলে আপনার বাচ্চাগুলা কোরআন হাদিসের এলেম শিখবে, আসমানি এলেম শিখবে, লোকমান হাকিমের মতো দাম বাড়বে। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই মাদ্রাসার পক্ষে, মাদ্রাসার সহযোগিতায় সব সময় থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে যতটুকু কথা বললাম এই আলোচনার উপর প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু।